আসসালামু আলাইকুম। আজ রাস্তায় ভিজে, ভিজে দেখা যাচ্ছে। আশেপাশে অনেক রাস্তায় এখনো পানি জমে আছে। কারণ আজকে সকালে বৃষ্টি হয়েছিল, যার কারণে রাস্তা এখনো ভিজে, ভিজে। যদিও এখন বিকাল, রাস্তা এখনো ভালো মতো শুকায় নাই। তেমন একটা রোদ আজকে উঠেও নাই, যার কারণে রাস্তা এখনো ভিজা, ভিজা দেখা যাচ্ছে। তো আজ আমরা যাচ্ছি হচ্ছে একটু ঘুরতে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে। তো ঘোরা শেষে আজকে এখানে একটা ইউনিক ক্যাফ রেস্টুরেন্ট রয়েছে। এখানে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থাও রয়েছে এবং ভিতরের পরিবেশটা খুবই সুন্দর। তো আমরা কখনো যাই নাই, শুনেছিলাম, যার কারণে আজকে এটার ভিতরেটা যাব। আর এটা হচ্ছে স্কয়ার হসপিটালের সাথেই। স্কয়ার হসপিটাল হচ্ছে দোতলা, আর এটা হচ্ছে তিনতলা। তো এখানে ফ্লোর রয়েছে, এটা হচ্ছে একটা গ্রাউন্ড ফ্লোর রয়েছে। তো গ্রাউন্ড ফ্লোর উপরেই হচ্ছে স্কয়ার হসপিটাল, আর তার উপরেই হচ্ছে ইউনিক ক্যাফ রেস্টুরেন্টটা। তো এখানে এটা হচ্ছে পান্থপথ, সামনে হচ্ছে ধানমন্ডি। তো এইখানে সব প্রায় রয়েছে। এখানে ব্রাক ব্যাংক, স্বপ্ন, স্কয়ার হসপিটাল, এর পরে আরও ব্রাক ব্যাংক সহ অন্যান্য ব্যাংক রয়েছে। তো এখানে ঢুকতে এখানে পাশে একটা আয়রন ম্যানের কার্টুন দেখা যাচ্ছে। এই পাশে এটা হচ্ছে স্বপ্ন। তো সালমান পাশে স্বপ্নতে যাবে বলছে, আব্বু বলছে আচ্ছা ঠিক আছে, আগে উপরে যে দেখে আসি, যদিও আমাদের এখানে কখনো আসা হয়নি। স্বপ্নতে এসেছি এর আগের বার, কিন্তু এখানে দেওয়া আছে কী কী রয়েছে। এখানে গেম জোন রয়েছে, রেস্টুরেন্ট জোন। তো এখানে পাশে বিভিন্ন ধরনের কার্টুন রয়েছে, হাল্ক ছাড়াও অন্যান্য কার্টুনের মূর্তি দেখা যাচ্ছে। তো এখানে বাইরে অপেক্ষা করার জন্য, কোনো গেস্ট আসলে অপেক্ষা করার জন্য বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বাইরে থেকে দেখে ভালোই সব কিছু ডেকোরেশন ভালোই লাগছিল। ভিতরটা হয়তো বা আরও সুন্দর হবে। যাই হোক, ভিতরে আমরা এখন ঢুকলাম। তো ভিতরে দেখা যাচ্ছে খুবই সাজসজ্জাপূর্ণ করেই তারা রেখেছে। খুবই গর্জিয়াস তাদের ডেকোরেশনটা। যদি এখানে আসলে যারা ঘুরতে আসে সবাই একটু হাই সোসাইটির মানুষই এখানে আশেপাশে যারা বসবাস করে। তো এইখানে তারা ওরকমভাবেই সব কিছু ডেকোরেশন করে সাজিয়ে রেখেছে। তো এইখানে পাশেই বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা করা হয়েছে। এখন প্রায় এর আগে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে ঠিক এরকমই একটা বাচ্চাদের খেলার জন্য এক একটা সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছিল। তো এইখানেও আ আ বাচ্চাদের জন্য যে ব্যবস্থাটা করা হয়েছে, গেমিং ব্যবস্থা, তো এখানে ছোট বড় সবাই এসে খেলতে পারবে। তো এখানে ওনাদের যেই ওনারা যেটা করেছে সেটা হচ্ছে কয়েন, ওনাদের কাছে কয়েন আছে। তো কয়েনটা প্রতি পিস কয়েনের দাম হচ্ছে ৳20 করে। ৳20 করে কয়েন কিনলে একটা খেলার যেটা যে খেলতে চায় সেইখানে যে কয়টা কয়েন লাগবে সেটা সেইখানে রাখতে হবে। রেখে তারপরে ওইটা গেমিংটা চালু হবে। তো এখানে সালমান ফার্সি আর আব্দুল্লাহ এসে বসে আছে। তো আমরা এখানে ওদেরকে ডাকছি। সালমান ফার্সি কি খাবে, ওর আব্বু ওকে ডাকছে। তো দেখছি, আর সালমান আব্দুল্লাহ তো ভিতরে আছে, ওকে আমি ডাকছি, ও আসবেই না। ওরা এখানে কয়েকটা বাচ্চা দাঁড়িয়ে আছে কয়েন কিনে, এরা এই গেমটা খেলতে চাচ্ছে। এখানে লেখা আছে এটা, এই গেমটা খেলতে 2 কয়েন লাগবে। তো আসবে না, ও নিজে নিজে এটা চালাচ্ছে। আর এখানে সুইচ চাপছে মনে হয় যেন ও খেলাটা বুঝে, ওর মতো করে খেলছে। ও আসছেই না, ওকে আমি ডাকছি আর ওইখানে পিছে ফিরে যাচ্ছে। তো ওকে ওরা বলতেছে তুমি অন্য গেম খেলো, ওকে বেরোতে বলছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি ওকে বুঝিয়ে আনছি। তারপর আমি ওকে আনি এপাশে। তো এখানে ওর মতো করে সব লাইটিং গুলো দেখছে, ধরছে। তো সালমান ফার্সি তো খেলবে, ব্যস্ত হয়ে গেছে। তারপরে ওকেও কয়েন কিনে দিলাম। তো ও এখানে হোন্ডার এই গেমটা খেলে। তো এখানেও 2 ভাই মিলে খেলছে। তো এখানে হোন্ডা গেমটা খেলতে অবশ্য টোকেন লাগবে। এইখানে আরেকটা রয়েছে, এটা হচ্ছে হেলিকপ্টার টাইপের করা হয়েছে। তো এখানে যে ছোট্ট বিমান আকৃতির এইটা, আসলে ভালো মতো বোঝা যাচ্ছে না বিমান নাকি, না বিমানই, এটা হেলিকপ্টার হবে না। তো এখানে এটা খেলতে 2 কয়েন লাগছে। তো এখানেও খেললো এটা খেলতে ওর 1 মিনিটও লাগেনি,
কয়েন শেষ হয়ে গেছে, হয়তো বুঝছে না। যার কারণে ও যেরকম ওর মনে হচ্ছে পারছে সেভাবেই খেলছে। তো এখান থেকে ও নেমে অন্য আরেকটা গেম খেলবে। আব্দুল্লাহ তো এখানে কিছুক্ষণ বসার পর ও আর থাকতে চাচ্ছে না, ও নিচে নেমে হাঁটবে। ও উঠতে চাচ্ছে, তারপর ওকে আমি নামিয়ে দেই। আর সালমান ফার্সি এই গেমটা আসলে কিছুই বুঝতে পারছে না। যার কারণে ও মজা পাচ্ছে না, এজন্য ও নেমে যেতে চাচ্ছিল। বলতেছে আমি এটা আর খেলবো না। তা আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এটা তো এখনই শেষ হয়ে যাবে, তুমি আরেকটু খেলে নেমে যাও। তারপর ও নেমে আসে। নেমে আসার পরে এখানে আরও কিছু খেলা আছে, এগুলা খেলতে থাকে। আর এখানে একটা বল রয়েছে বাচ্চাদের জন্য। তো আব্দুল্লাহকে ও তো এখান থেকে নেমে যেতে চাচ্ছে, ওর কাছে ভালো লাগছে না ওইখানে। তো ওকে আমি নিয়ে ওই বলের ওখানে দিয়ে দেই। তো এখানেও একটা বাচ্চার সাথে অনেকক্ষণ খেলাধুলা করে। এখানে আসলে ও এসে বেশি মজা পায়, বাচ্চার সাথে বল নিয়ে অনেকক্ষণই এখানেও খেলে। তো এইখানে আসলে এটা এরকম ব্যবস্থা এখন প্রায় রেস্টুরেন্টে দেখা যাচ্ছে। আসলে এটা আসলে একটা ভালো সিস্টেম যে অনেক যে যারা ছোট, ছোট বাচ্চাদের নিয়ে আসে, তারা ওদেরকে এখানে খেলতে দিলে ওরা আসলে মজা পায়। ওরা তো আর রেস্টুরেন্টে এসে খাবার-দাবারের বিষয়টা ওদের কাছে এতটা ভালো লাগে না। তো এই বাচ্চা ওকে ধাক্কা দিয়েছিল। তো ওর আব্বু এখানে পাশে বসা ছিল। ওকে বলছে, "না এভাবে খেলো না।" আসলে বাচ্চা এরকমই একসাথে থাকলে একজন আরেকজনকে ধাক্কা দিয়ে এ উম একজন আরেকজনকে ধরে মজা পায়। এগুলোই ওদের খেলা। সবকিছু মিলে ওদের খেলা। আমরা যে খাবারটা অর্ডার করেছিলাম সেটা এসে পড়েছে সালমান ফার্সির জন্য। তো ওর আব্বু স্যুপ খাবে বলছিল। তো স্যুপটা এখনো হয়নি। যার কারণে এটাই খেয়ে আমরা এখান থেকে চলে যাবো। আল্লাহ হাফেজ।